সিলেট টেস্ট 4 দিনের মধ্যে শেষ হতে যাচ্ছে এমন একটা সংখ্যা কিন্তু রয়েছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি 4 দিনের মধ্যেই এই টেস্টটা বাংলাদেশ দল জিততে যাচ্ছে। একেবারে কাকতালীয় ঘটনা যদি না ঘটে এই টেস্ট বাংলাদেশে হারার খুব একটা যৌক্তিকতা আমার কাছে মনে হচ্ছে না। দেখেন, বাংলাদেশ দল প্রথম ইনিংসে খুব যে ভালো ব্যাটিং করেছে তা কিন্তু না। ঠিক পাকিস্তান দলও কিন্তু সেম তার থেকে আরো বাজেভাবে অল আউট হয়েছে 208 রানে। বাংলাদেশ দল 40 রানের একটা লিড নিয়ে আজকে মোটামুটি সারা দিনটা তারা কাটিয়েছে। যদিও পুরো ওভার শেষ হয় প্রায় আরো 9 ওভার 3 বল বাকি ছিল বা 9 ওভার 2 বল বাকি থাকতে কিন্তু আজকের দিনের খেলাটা শেষ করেছে দুই আম্পায়ার সিদ্ধান্ত নিয়ে। প্রশ্নের জায়গা হচ্ছে মমিনুল হক সৌরভ লাস্ট যে বলটাতে আউট হয়েছে খুব একেবারে আননেসেসারি, যারা আসলে দেখেছে তারা হয়তো বুঝবেন। অফ স্টাম্পের অনেক বাইরে বল, ছেড়ে দিলেই চলতো, বাট ওই যে একটা স্বভাব, এই যে খোঁচা দেওয়া যে একটা স্বভাব রয়েছে বাংলাদেশের, সেই খোঁচা দেওয়াটাই হচ্ছে মমিনুলের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। শাহজাদের ওই বলটা খোঁচা দিয়েছেন এবং বাবর আজম দুঃখিত মোহাম্মদ রেজওয়ানের কাছে কিন্তু ক্যাচ তুলে নিয়েছে। মমিনুল হক সৌরভ 30 রানে কাটা পরে দিনটা শেষ করেছে। না হলে বাংলাদেশের এই দিনটা আরো বেশি স্মার্ট হতে পারত। মাহমুদুল হাসান জয়কে নিয়ে অনেক বেশি ট্রোলিং হয়েছে, অনেক কথা হয়েছে, সমালোচনা হয়েছে, একের পর এক বাজে ফর্ম গিয়েছে। তবে আজকে সেকেন্ড ইনিংসে 64 বলে 52 রানের একটা কার্যকর ইনিংস উপহার দিয়েছে। তানজিদ তামিম অভিষেক ম্যাচে খুব একটা ভালো করে নাই, আজকে সেম সেকেন্ড ইনিংসে 4 রান করে কিন্তু কাটা পড়েছে। দিন শেষে বাংলাদেশ দল গুনে গুনে উইকেট পড়েছে 3টা, রান করেছে 110, টোটাল বাংলাদেশ 156 রানে এগিয়ে আছে। কেন বললাম বাংলাদেশ দল এই ম্যাচটা জিতবে? দেখেন, এখনো হাতে আরো 2টা দিন বাকি আছে। সো দুঃখিত, এখনো হাতে আরো 3টা দিন বাকি আছে, মোটে 2টা দিন গিয়েছে। আগামীকাল বাংলাদেশ দল পুরো দিন ব্যাটিং করতে চাইবে না। 2টা সেশন 60টা ওভার, বাংলাদেশ দল এর মধ্যে অল আউট হয়ে যাবে অথবা বাংলাদেশ দল ডিক্লেয়ার করবে। বাংলাদেশ সর্বোচ্চ 300 থেকে 350 রান করতে চাইবে। সিলেটের যে উইকেট, আমার কাছে মনে হয় না পঞ্চম দিন এই ম্যাচ গড়াবে, চতুর্থ দিনেও খেলা গড়াবে। তবে এই যে উইকেটে যে খেলা হচ্ছে খুব একটা টার্ন কিন্তু আসলে পাওয়া যাবে না, একেবারে ফ্ল্যাট উইকেট, মানে ব্যাটসম্যান খুব অনায়াসে খেলতে পারছে, খুব আহামরি কোনো বাউন্স বা আহামরি কোনো কিছু হচ্ছে না। তবে নাহিদ রানাকে স্পেশালি ধন্যবাদ দিতে হচ্ছে এই জন্যই, দেখেন পাকিস্তানের বলাররাও কিন্তু বল করছে, আব্বাস বল করছে, হাসান আলী বল করছে, শাহজাদ তিনি বল করছে, খুব একটা অ্যাটাকিং কিন্তু হচ্ছে না বা ধসিয়ে দেয় না, আছে না দুমড়ে মুচড়ে দেওয়া একটা বিষয়, এটা কিন্তু হচ্ছে না, যেটা নাহিদ রানা করতে পারতো শুধুমাত্র তার গতির কারণে। 3টা উইকেট যে পেয়েছে, অ্যাভারেজ 144, 45, 150 গতির বলটা করছে। তাসকিন আহমদও সেম একই কাহিনী, 40 গতি, 41, 42 গতিতে কিন্তু বল করছে। কিন্তু সেদিক থেকে হাসান আলী বলেন, আব্বাস বলেন, তারা আসলে তাদের বোলিংটা হচ্ছে 129, 30, 32, 33। সো এই যে বোলিং যে বিষয়টা, এদিক থেকে বিচার করলে বাংলাদেশ দল যদি একেবারে স্বাচ্ছন্দ্য মতো খেলে, কোনো প্রেশার না নিয়ে খেলে, ঠান্ডা মাথায় খেলে, অনায়াসেই 350 থেকে 450 রান অনায়াসেই করা সম্ভব। এবং এইটা পাকিস্তানের জন্য হিউজ একটা টার্গেট এবং বাংলাদেশ করার জন্য পারফেক্ট একটা প্ল্যাটফর্ম কিন্তু অলরেডি বাংলাদেশ দল তৈরি করে ফেলেছে। যেটা করতে হবে, আগামীকাল বাংলাদেশকে প্রথম 7টা বা 8টা ওভার খুব ভালো একটা স্টার্ট করতে হবে। নিশ্চয়ই মুশফিকুর রহিম তিনি নামবেন নাজমুল শান্তর এগেনস্টে, নাজমুল শান্তর সাথে তিনি নামবে। সো মুশফিক এবং নাজমুল শান্ত দুজনে মিলে যদি একটা পার্টনারশিপ বিল্ড আপ করতে পারে, এরপরে কিন্তু মেহেদী হাসান মিরাজ তারা কিন্তু আছে। সো মেহেদী হাসান মিরাজ যদিও ভালো খেলছে না, আমার কাছে মনে হয় একটা কার্যকরী ইনিংস আসলে প্রয়োজন। সো বাংলাদেশ দল আগামীকাল 2টা সেশনে তাদের টার্গেট থাকবে মিনিমাম 180 থেকে 190 রান। তাহলে মোটামুটি একটা সেটেলমেন্ট অবস্থায় যাবে এবং বাংলাদেশের পরবর্তী থার্ড সেশন বাংলাদেশ দল পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানাবে। মিনিমাম 3টা উইকেট বাংলাদেশ দলের প্রয়োজন হবে থার্ড সেশনে। চতুর্থ দিনে 2 সেশনের মধ্যেই বাংলাদেশ দল 7টা উইকেট গুটিয়ে ফেলবে পাকিস্তানের, এটা আমার বিশ্বাস। এবং বাংলাদেশ দল এই ম্যাচটা খুব অনায়াসে সুন্দর মতো জিততে যাচ্ছে। তবে যদি এর ভিন্ন কিছু হয়, আগামীকাল যদি বাংলাদেশ দল
আর 100 রানের মধ্যে অল আউট হয়ে যায়, তাহলে কিন্তু টার্গেটটা দাঁড়াচ্ছে 250। সেই ক্ষেত্রে এই উইকেটে পাকিস্তানকে আটকানোটা একটু টাফ কি হবে, হতেও পারে আবার নাও হতে পারে। কারণ আগে বলেছি বাংলাদেশের তাসকিন, শরীফুল, নাহিদ রানা যে আগ্রাসী বোলিং তাদের, 250 রানও চেস করতে পাকিস্তানের কষ্ট হবে। তবে সেটা বাংলাদেশ দলের জন্য অনেক বেশি প্রেসার থাকবে, অনেক বেশি চিন্তার কারণ থাকবে। তাই বাংলাদেশ দল যদি খুব স্বাচ্ছন্দ্য মতো করে নাজমুল শান্ত একটা বড় ইনিংস করতে পারে, মুশফিকুর রহিম একটা বড় ইনিংস করতে পারে, আমার কাছে মনে হয় বাংলাদেশ দল এই টেস্ট হারার কোনো কার্যকারিতা বা হারার কোনো পসিবিলিটি নাই, যদি একেবারে কাকতালে কোনো বিষয় না ঘটে। সো আজকের দিনটা বাংলাদেশ দল একেবারে যে খারাপ খেলেছে তা বলবো না। আগামীকালে বাংলাদেশ দলকে আজকের তুলনায় আরো বেশি বেটার ক্রিকেটটা খেলতে হবে, তাহলে বাংলাদেশের ফরে কিন্তু এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ দলে আসবে এবং বাংলাদেশ দল আবারও পাকিস্তানকে ঘরের মাঠে যেরকম হারিয়েছিল 2024-এ হোয়াইট ওয়াশ, বাংলার মাটিতে পাকিস্তানকে বাংলা ওয়াশ করবে অচিরেই। খুবই সম্ভাবনা আছে বাংলাদেশ দল যদি ভুল কিছু না করে। দেখা যাক না বাংলাদেশ দল সেই কাজটা করতে পারে কিনা। পরবর্তী ভিডিওতে অবশ্যই বাংলা ওয়াশের কথা নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, থাকবেন স্মাইলের সাথে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।